অ্যাটেনশন পিচ্চি বাহিনী, আজকের মিশন দোকানের লাহান বিশাল সিঙ্গারা বনানি। কি রে ছোটু, ওই বাটিটা সাবধানে ধর, গায়ের ওপর পড়লে কিন্তু ভর্তা হয়ে যাবে। দে ঢাইলা দে 2 কাপ ময়দা আর লগে আধা চা চামচ লবণ। এইবার দে 2 টেবিল চামচ ডালডা। ডালটা না থাকলে তোরা তেলও দিতে পারস, মাগার ডালডাই বেস্ট। মাম্মা ভালা কইরা মাখ, কিন্তু একদম ঝুরঝুরা ওয়ান লাগবো। এইবার একটু একটু কইরা পানি দে, সাবধান বেশি পানি দিছস তো সব পণ্ড। সিঙ্গারার ডো কিন্তু তোগো মাসেলের লাগান শক্ত অন লাগবো, নরম হইলে কিন্তু খবর আছে কইলাম। ভিজা কাপড় দিয়া ঢাইকা রেস্ট নেওন দে, ওরা একটু ঘুমাক। ওকে বস, চুলা জ্বালা, প্যানে 2 টেবিল চামচ তেল গরম কইরা 1.25 কাপ পেঁয়াজ ছাইড়া দে। এইবার মশলার হামলা, 1 চা চামচ জিরা, 1 চিমটি হলুদ আর আধা চা চামচ পাঁচফোড়ন গুঁড়া। পানি দে একটু, নাইলে পুইরা ছাই হয়ে যাইব। এরপর দে আধা চামচ মরিচ, আধা চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। উফ, যা ঝাঁজ বাইর হইছে না মাম্মা। এখন আসল ইঞ্জিনিয়ারিং, রুটি বেইলা মাঝখান দিয়া কাইটা ফানেল বানা, এর মধ্যে আলুর পুর ঠাইসা দে। সাইডে পানি লাগাইয়া মুখটা ভালা কইরা সিল কর, যেন সাঁতার কাটার সময় আলু বাইরয়া না যায়। লাস্ট স্টেপ, গরম তেলের সুইমিং পুলে সব কয়টারে ডুবাই দে। কাউশনিং, মিডিয়াম আঁচে ভাজবি কিন্তু। ওহো মাম্মা, কালারটা দেখছোস, একদম গোল্ডেন। জিভে তো পানি চইলা এলো রে। নে নে, এবার নামায় ফেলা। চিয়ারিং, আজকের মিশন সাকসেসফুল। সাব্বাস আমার পিচ্চি বাহিনী। আসসালামু আলাইকুম। আপনারা শুরুতে যে ভিডিওটি দেখেছেন সেটি সম্পূর্ণ এআই ফ্রি টুল দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা জানেন বর্তমানে ইউটিউবে এই ধরনের ইউনিক মিনিয়েচার ভিডিও আপলোড করে মানুষ রাতারাতি চ্যানেলগুলোকে ভাইরাল করে তুলছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে তুলে দেব সেই সিক্রেট ফর্মুলা। আমি দেখাবো কিভাবে এক ক্লিকে পারফেক্ট স্ক্রিপ্ট লিখবেন এবং সেই স্ক্রিপ্ট দিয়ে আপনারা কিভাবে ফানি টাইপের ভয়েস জেনারেট করবেন। আর এই ভিডিওটি বানাতে হলে আমি 4টি স্টেপ ফলো করব। স্টেপ নাম্বার 1, স্ক্রিপ্ট জেনারেট করা। স্টেপ নাম্বার 2, ভয়েস ওভার জেনারেট করা। স্টেপ নাম্বার 3, শর্ট লিস্ট তৈরি করা। স্টেপ নাম্বার 4, ইমেজ জেনারেট করা। এবং স্টেপ নাম্বার 5 হচ্ছে ইমেজ থেকে আমরা ভিডিওতে জেনারেট করব। এবং স্টেপ নাম্বার 6 হচ্ছে ভয়েস ওভার, ভিডিও সবকিছু একত্রে করে আমরা এডিটিং করব। ওকে, আর এই ভিডিওটি মিস করলে হয়তো আপনারা ইউটিউবের বর্তমান সময়ের সেরা ট্রেন্ডিংস মিস করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা সেই জাদুকরি টিপসটি শিখে নিই। ওকে, আমরা এই ধরনের মিনিয়েচার রেসিপি ভিডিও তৈরি করতে গেলে আমাদের কিন্তু প্রথমে স্ক্রিপ্ট জেনারেট করতে হবে। আর আপনারা স্ক্রিপ্ট কোথায় পাবেন? আমি যে স্ক্রিপ্টটা আমার ভিডিওর জন্য ব্যবহার করব সেই স্ক্রিপ্টটা এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফেসবুক থেকে দেখে থাকলে সেটা কমেন্টে পিন করে দেওয়া হবে। সেখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে দিয়ে এই প্রম্পট দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো চলুন আমরা সেই স্ক্রিপ্টটা ব্যবহার আমাদের ভিডিওর জন্য একটু স্ক্রিপ্ট তৈরি করে ফেলি। এই জন্য চলে যাবো আমাদের প্রম্পটে আসার পর এখানে স্ক্রিপ্ট জেনারেট করা। এখানে আমি প্রম্পটে লিখেছি, আমি তোমাকে একটি রান্নার ভিডিও লিঙ্ক দিব। তোমার কাজ হলো ভিডিওটি ভালো করে দেখে রান্নার নিয়ম আর মশলার পরিমাণ ঠিক রেখে 1 মিনিট থেকে 1 মিনিট 20 সেকেন্ডের একটি ফানি টাইপের ভিডিওর জন্য শুধুমাত্র ভয়েস ওভার স্ক্রিপ্ট বাংলায় লিখে দাও। তোমাকে স্ক্রিপ্টটি লেখার সময় নিচের নিয়মগুলো মানতে হবে। ভিডিও দৃশ্য, মনে করবে ভিডিওতে খুব ছোট ছোট মানুষ মিনিয়েচার মিলে বিশাল বড় একটি খাবার রান্না করবে। কথা বলার স্টাইল, যে কথা বলবে সে একজন কম বয়সী ইয়াং বাংলাদেশি মেয়ে। সে একটু দুষ্টু টাইপের। যারা কাজ করেছে তাদের সে নিজের ছোট ভাই বা পিচ্চি বাহিনী মনে করে সে আদর করে কিন্তু মজা করে কাজের নির্দেশ দিচ্ছে। কোনো বস বা ইঞ্জিনিয়ারের মতো সিরিয়াস কথা বলবে না। এবং তার ভাষা কি হবে? একদম সাধারণ বাংলা ভাষা, যেমন আমরা বন্ধুদের সাথে আড্ডা দিলে বলি। একটু ফানি শব্দ ব্যবহার করবে, যেমন কিরে পিচ্চি, মামা, কোপ, সাবধানে, খবর আছে, উফ যা হয়েছে না, ইত্যাদি। এই ধরনের সে ভাষা এখানে ইউজ করবে। এবং রেসিপির জন্য যে সঠিক ফর্মুলাগুলা আমরা সব কিছুই কিন্তু এখানে বলে দিয়েছি। এবং স্ক্রিপ্টের ধাপ হচ্ছে শুরুতে প্রস্তুতি পর্ব, যেমন সবজি কাটা, মাংস ম্যারিনেট করা বা শুকনো উপকরণ মেশানো। এই অংশটি খুব মজা করে শুরু করে, মানে আমি আমাদের যে স্ক্রিপ্টটি তৈরি করবো সেই স্ক্রিপ্টের মধ্যে কিরকম হবে, কিরকম আউটপুট চাচ্ছি সেটার ফর্মুলা কিন্তু আমি এই স্ক্রিপ্ট জেনারেশনে দিয়ে দিয়েছি। তো আমি এখান থেকে সিম্পলি এটা সম্পূর্ণটা কপি করে নিব। সম্পূর্ণটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের গুগল ক্রোমে আসার পর আমরা এখানে লিখে সার্চ করব গুগল এআই স্টুডিও। আমরা গুগল এআই স্টুডিওতে আসার পরে এখানে আমরা যে স্ক্রিপ্টটি কপি করেছিলাম সেই স্ক্রিপ্টটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা এখানে রানে ক্লিক করে দিব এবং কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু সে আমাদেরকে একটি বাংলা ভাষায় স্ক্রিপ্ট তৈরি করে দিবে আমাদের ভিডিওর জন্য। তো আমরা এখানে একটু ওয়েট করি। ওকে, আমাদের কিন্তু এখানে সে সম্পূর্ণ স্ক্রিপ্টটা তৈরি করে দিয়েছে। এখানে সে বলেছে, অবশ্যই আমি তোমার দেয়া সব নিয়ম, মিনিয়েচার দৃশ্য, ইয়াং মেয়ে, দুষ্টু মিষ্টি ভয়েস
আঞ্চলিক ফানি টোন এবং সঠিক রেসিপি বুঝতে পেরেছি। এখানে দৃশ্যতে বলেছে রান্না শেষ, দোয়া উঠছে, বয়েস উফ যা কালার আসছে না মাম্মা, জিভের তো জল চলে আসলো। নে এবার নামিয়ে ফেল, আজকের মতো মিশন সাকসেসফুল। এটা লাস্টের যে বয়েসটা এটা। এখন এখানে আমাদের একটি কাজ করতে হবে, আমরা যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটার একটা ইউটিউবে গিয়ে একটি ভিডিও সার্চ করে বের করে নেবেন। আপনারা যেটার উপর রেসিপি তৈরি করতে চাচ্ছেন সেরকম একটি ভিডিও এনে আপনারা এখানে সেই ভিডিও লিঙ্কটা কপি করে এখান থেকে আপনারা চলে যাবেন গুগল এআই স্টুডিওতে। এখানে এসে সেই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে রানে ক্লিক করে দিবেন এবং সেই সাথে কিন্তু আমাদের এখানে ফুল স্ক্রিপ্টটা তৈরি হয়ে আসবে। ফুল স্ক্রিপ্টটা এখানে সে আমাদেরকে দিয়ে দিবে। ওকে, আমাদের ভিডিওটার লিঙ্কটা দেওয়ার পর এখানে চলে আসছে। ভিডিওটি আমি মনোযোগ দিয়ে দেখেছি। তোমার দেওয়া নিয়ম মিনিয়েচার কনসেপ্ট এবং ভিডিওর একদম সঠিক রেসিপি পরিমাপযোগ্য ব্যবহার করে 1 মিনিট 20 সেকেন্ডের একটি পারফেক্ট স্ক্রিপ্ট তো নিচে দেওয়া হলো। ভয়েস আর্টিস্টের জন্য টিপস, গলার স্বর একটু চিকন ও চঞ্চল রাখতে হবে, মনে হবে যেন সে অনেকগুলো ছোট ছোট মানুষকে কমান্ড দিচ্ছে। ওকে, আমি যেরকমটা চেয়েছিলাম সে কিন্তু এরকমভাবেই আমাদেরকে তৈরি করে দিয়েছে। এখানে সে দৃশ্য বর্ণনা করেছে এবং ভয়েস সে জেনারেট করে দিয়েছে। এখানে সে ভয়েসে বলেছে অ্যাটেনশন পিচ্চি বাহিনী, আজকের মিশন দোকানের মতো বিশাল সিঙ্গারা বানানো, এই ছোট্ট বাড়িটা সাবধানে দর। এখানে সে ভয়েস দিয়েছে, দৃশ্য দিয়েছে এবং কোন কোন দৃশ্যগুলো দেখানো হবে সেটা দিয়েছে এবং সব কিছুই কিন্তু এখানে সে উল্লেখ করে দিয়েছে। ওকে, এখন আমাদেরকে পরের কাজটা করতে হবে। এই স্ক্রিপ্টটা থেকে আমাদের একটি ভয়েস ওভার তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের প্রম্পটে আসার পর এখানে আমি আরেকটি প্রম্পট দিয়ে দিচ্ছি। আমি এখানে বলেছি আমি চাই তুমি একজন দক্ষ অডিও ডিরেক্টর এবং টিটিএস পারফরমেন্স স্ক্রিপ্টার হিসেবে কাজ করো। আমি তাকে নির্দেশ দিয়েছি যে টিটিএস পারফরমেন্সের স্ক্রিপ্টার হিসেবে সে কাজ করবে এবং তাকে এটাও বলেছি যে তোমার কাজ হলো কোনো এই ভয়েস ওভার স্ক্রিপ্ট জিমিনি 2.5 টিটিএস দিয়ে ভয়েস জেনারেট করার জন্য প্রস্তুত করা। তোমার দুটি আলাদা আউটপুট দিতে হবে। আমি কিন্তু তাকে নির্দেশ দিয়ে দিয়েছি এবং পারফরমেন্সের জন্য সাজানো বাংলা স্ক্রিপ্ট শুধু ভয়েস ওভার, জিমিনাই টিটিএস এবং স্টাইল ইনস্ট্রাকশন বক্সে লেখার জন্য একটি ইংরেজি বর্ণনা। ভয়েসটি হবে একজন 14 বছরের বাংলাদেশি কিশোরীর। তার কথা বলার মতো একটি দুষ্টু ও মজার ভাব থাকবে এবং সে খাঁটি পুরান ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলবে। এবং আমি কি চাচ্ছি এখানে আপনারা স্ক্রিপ্টটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে সম্পূর্ণ স্ক্রিপ্টটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা শুধু স্ক্রিপ্ট দিয়েই কাজ করবেন, আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবেই করবেন। তো আমি ভয়েস ওভার তৈরি করার জন্য সেই সম্পূর্ণ স্ক্রিপ্টটা এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে আমরা চলে যাব সেই গুগল এআই স্টুডিওতে। এখানে আসার পর আমরা এখানে পুরো স্ক্রিপ্টটাকে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এখানে আমি রানে ক্লিক করব এবং রানে ক্লিক করার পর সে কিন্তু আমাদেরকে একটি পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট দিবে এবং সেটা দিয়ে আমরা ভয়েস ওভার তৈরি করব। ওকে, তো আমরা এখানে একটু ওয়েট করি। ওকে, ভয়েস ওভারের স্ক্রিপ্টটা দেওয়ার পর কিন্তু সে আমাদেরকে একটা আউটপুট দিয়েছে। এখানে সে বলেছে অবশ্যই একজন অডিও ডিরেক্টর হিসেবে আমি তোমার দেওয়া স্ক্রিপ্টটিকে জিমিনাই 2.5 টিটিএস এর জন্য অপটিমাইজ করে দিচ্ছি। আমি পুরান ঢাকার কিশোরীর সেই বিশেষ টান এবং দুষ্টুমি বজায় রেখে স্ক্রিপ্টটি সাজিয়েছি এবং আউটপুট আমাদেরকে দিয়েছে এখানে দুটো। প্রথম আউটপুটটা হচ্ছে পারফরমেন্স রেডি টু স্ক্রিপ্ট। এখানে সে লাউডলি এবং এক্সাইটেড অ্যাটেনশন নিয়ে সেই কথাটা বলবে। সে স্ক্রিপ্টে বলেছে অ্যাটেনশন পিচ্চি বাহিনী, আজকের মিশন দোকানের লাহান বিশাল সিঙ্গারা বানানি। সে কিন্তু খুব সুন্দর করে এখানে মিষ্টি করে বলেছে এবং এটাও বলছে কিরে ছুটু ওই বাড়িটা সাবধানে দর, গায়ের উপর পড়লে কিন্তু বর্তা হয়ে যাবি। দে ডাইলা দে 2 কাপ ময়দা আর লগে আধা চা চামচ লবণ। খুব সুন্দর করে কিন্তু সে এখানে সবকিছু ইনস্ট্রাকশন দিয়েছে। এবং আমরা যদি একটু নিচে দেখি আউটপুট 2 নম্বরে, এবং 2 নম্বরে যে আউটপুটটা দিয়েছে সেটা হচ্ছে স্টাইল ইনস্ট্রাকশন এবং জিমিনাই টিটিএস এর স্টাইল ইনস্ট্রাকশন বক্সের নিচে লেখাটি হুবহু কপি করে আমরা পেস্ট করে দিব। ওকে, তো আমরা এই পূর্ণাঙ্গ স্ক্রিপ্টটিকে তো আমরা ভয়েস ওভারে রূপান্তর করে ফেলি। সেক্ষেত্রে আপনারা চলে যাবেন এখানে গুগল এআই স্টুডিওতে ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে নেওয়ার পর এখানে আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর এখানে আমরা চ্যাট উইথ মডেলসে ক্লিক করে আমরা জিমিনাই 2.5 প্রো প্রিভিউ টিটিএস এটাকে সিলেক্ট করে আমরা যেহেতু সিঙ্গেল ভয়েস ওভার সেক্ষেত্রে আমরা এটাকে সিঙ্গেল অডিও স্পিকারে দিয়ে দিব। ওকে, এবং এখান থেকে আমরা ভয়েস কীরকম হবে, কে ভয়েসটা করবে সেটা কিছু প্রিসেট এখানে দেওয়া আছে, সেগুলো আমরা শুনে একটা মেয়ের কণ্ঠ এখানে সিলেক্ট করে আমরা নিয়ে নিব। Ready to build something. What do you want to explore? এখানে দেখতে পাচ্ছেন স্টাইল ইনস্ট্রাকশন এবং টেক্সট। স্টাইল ইনস্ট্রাকশনটা করেছিলাম সেটা এখানে দিব এবং এখানে আমাদের ভয়েস ওভারটা দিব। তো আমি এখান থেকে এনে প্রথমেই লাউডলি অ্যান্ড এক্সাইটেড থেকে সম্পূর্ণটা ভয়েস ওভার এখান থেকে কপি করে নিব, শুধু ইনস্ট্রাকশনটা বাদে। আউটপুট 2 স্টাইল ইনস্ট্রাকশনটা বাদে আমরা সম্পূর্ণ স্ক্রিপ্টটাকে এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এখানে চলে যাব টেক্সটে আসার পর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে
স্টাইল ইনস্ট্রাকশনটা দিয়ে দিব। স্টাইল ইনস্ট্রাকশনটা হচ্ছে আউটপুট 2। এখানে স্পিকার থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত এটাকে কপি করে আমরা এখানে স্টাইল ইনস্ট্রাকশনে দিয়ে দিব। স্টাইল ইনস্ট্রাকশনে দিয়ে আমরা এখান থেকে রানে ক্লিক করে ফেলবো এবং এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। সম্পূর্ণ ভয়েস ওভারটা একটা মেয়ের কণ্ঠে সে রূপান্তর করে আমাদেরকে দিবে। ওকে, তো আমরা এখানে একটু ওয়েট করি। ওকে, আমাদের ভয়েসটাও কিন্তু জেনারেট করা কমপ্লিট। আমরা যদি এটাকে একটু প্লে করি শুনি। অ্যাটেনশন পিচ্চি বাহিনী, আজকের মিশন দোকানে লাহান বিশাল সিঙ্গারা বানানি। কি রে ছোটু, ওই বাটিটা সাবধানে ধর, গায়ের ওপর পড়লে কিন্তু ভর্তা হয়ে যেদি। দে ঢাইলা দে 2 কাপ ময়দা আর লগে আধা চা চামচ লবণ। এইবার দে 2 টেবিল চামচ ডালডা। ডালটা না থাকলে তোরা তেলও দিতে পারস, মাগার ডালডাই বেস্ট। মাম্মা ভালা কইরা মাখ, কিন্তু একদম ঝুরঝুরা ওয়ান লাগবো। এইবার একটু একটু কইরা পানি দে, সাবধান বেশি পানি দিছস তো সব পণ্ড। সিঙ্গারার ডো কিন্তু তোগো মাসেলের লাহান শক্ত অন লাগবো, নরম হইলে কিন্তু খবর আছে কইলাম। ভিজা কাপড় দিয়া ঢাইকা রেস্ট নেওয়ান দে, ওরা একটু ঘুমাক। ওকে বস, চুলা জ্বালা, প্যানে 2 টেবিল চামচ তেল গরম কইরা পনে। ওকে, খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে এখানে ভয়েসটা সুন্দর করে জেনারেট করে দিয়েছে। আমি যেরকমটা চেয়েছিলাম আঞ্চলিক ভাষা এবং পুরান ঢাকার কিছু ভাষা আমি প্রম্পটে বলে দিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই প্রম্পট অনুযায়ী আমাদের একটি ভয়েস ওভার তৈরি করে দিয়েছে। তো আমার কাছে এই ভয়েস ওভারটি ভালো লেগেছে, সেই ক্ষেত্রে আমি এটাকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। এখান থেকে এটাকে আমি রিনেম করে নিব, যেহেতু ভয়েস ওভার, সেক্ষেত্রে আমি এটাকে ভয়েস ওভার লিখে সেভ করে দিচ্ছি। ওকে, ভয়েস ওভার লিখে সেভ করে দিলাম এবং এডিটিংয়ের সময় আমার যেন সুবিধা হয় সেক্ষেত্রে আমি এটাকে রিনেম করে দিলাম। ওকে, তো এখন আমরা চলে যাব গুগল জিমিনাইতে, গুগল এআই স্টুডিওতে। এখানে আসার পর আমাদের ভয়েস ওভারের কাজ শেষ, এটাকে আমরা ক্লোজ করে দিব। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা কিন্তু 2টো স্টেপ অলরেডি কমপ্লিট করে ফেলেছি। ওকে, প্রথমে আমরা স্ক্রিপ্ট তৈরি করেছি এবং সেই স্ক্রিপ্ট থেকে ভয়েস ওভারে রূপান্তর করেছি, এবং তৃতীয়তে কাজ হচ্ছে আমাদের শর্ট লিস্ট তৈরি করা। এই স্ক্রিপ্টের উপর আমাদের একটা শর্ট লিস্ট তৈরি করতে হবে। ওকে, এক্ষেত্রে আমরা চলে যাব আমাদের প্রম্পটে আসার পর আমরা এখানে শর্ট লিস্টের যে প্রম্পটগুলো সেগুলোও লিখে রেখেছি। ওকে, আমি এখান থেকে সম্পূর্ণটা প্রম্পট এখান থেকে কপি করে নিব। সম্পূর্ণটা প্রম্পট এখান থেকে কপি করে নিয়ে আমরা চলে গুগল এআই স্টুডিওতে। এখানে এসে আমরা এখানে সম্পূর্ণটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে খুব সুন্দর করে কিন্তু গোছানোভাবে লেখা হয়েছে এবং রানে ক্লিক করলেই কিন্তু এটা সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা দেখি আমাদের প্রম্পটে কী লিখেছি। আমরা প্রথমে তাকে আমি একটু ধন্যবাদ দিলাম এবং এখানে বলে দিলাম যে এখন তোমার লেখার উপর এই ভয়েস ওভার স্ক্রিপ্টটি ব্যবহার করে মিনিয়েচার কুকিং ভিডিওর জন্য একটি প্রফেশনাল সিনেমাটোগ্রাফি শর্টলিস্ট তৈরি করে দাও। এর একটি বিস্তারিত তালিকা শর্টলিস্ট তৈরি করে দিতে হবে। ভিডিওর কনসেপ্ট, ভিডিওতে দেখা যাবে ছোট ছোট মানুষ মিলে বিশাল বড় খাবার রান্না করছে। শর্টলিস্ট তৈরির নিয়মাবলী খুবই গুরুত্বপূর্ণ। চরিত্রের আকার কেমন হবে আমি এটাও এখানে উল্লেখ করে দিয়েছি। আমি বলে দিয়েছি মানুষগুলো খুব ছোট, প্রায় 5 থেকে 6 ইঞ্চি লম্বা, দেখতে তারা ছোট পুতুল বা অ্যাকশন ফিগারের মতো হবে, যাতে তাদের চেহারা এবং পোশাকের ডিটেল ভালোভাবে বোঝা যায়। 2 নম্বরে বলেছি বাহ্যিক হস্তক্ষেপ নিষেধ। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই যেন কোনো স্বাভাবিক আকারের মানুষ, হাত, চামচ বা শরীরের অন্য কোনো অংশ ছবিতে না আসে। পুরো রান্নাটি শুধু মানুষরাই করছে এবং সেটা ইলিউশন ধরে রাখতে হবে। এবং এটাই আমি বলে দিয়েছি এখানে চরিত্রের পোশাক এবং সরঞ্জাম ব্যবহার, স্বয়ংসম্পূর্ণ প্রম্পটের নীতি সবকিছু এখানে উল্লেখ করে দিয়েছি। আচ্ছা, সম্পূর্ণ প্রম্পটটা দেওয়ার পর এখানে আমি রানে ক্লিক করে দিব। রানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করার পর সে কিন্তু আমাদেরকে এখানে পূর্ণাঙ্গ একটি শর্ট লিস্ট তৈরি করে দিবে। ওকে, আমাদের কিন্তু শর্ট লিস্টটা তৈরি করা কমপ্লিট। এখন আমি যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছিলাম সেই অনুযায়ী সে আমাদেরকে কাজ করে দিয়েছে কিনা সেটা তো একটু দেখার দরকার না। তো আমি দেখি সে আমাকে কি ফিডব্যাক দিয়েছে। ধন্যবাদ, তোমার দেওয়া স্ক্রিপ্ট এবং নির্দেশনা মেনে আমি পিচ্চি বাহিনীর বিশাল সিঙ্গারা মিশন ভিডিওর জন্য এক বিস্তারিত সিনেমাটোগ্রাফি শর্টলিস্ট তৈরি করে দিয়েছি। ভিডিওর ধরন হচ্ছে মিনিয়েচার কুকিং এবং সময় রাত। মোট শট 38টি। সে কিন্তু এখানে 38টি শট আমাকে তৈরি করে দিয়েছে। এখানে স্বয়ংসম্পূর্ণ প্রম্পটের নীতি এবং দৃশ্যগত ধারাবাহিকতা কঠোরভাবে মেনে চলা হয়েছে। সিনেমাটোগ্রাফি শর্ট লিস্ট, এখানে শট নং এবং শটের ধরন। এখানে শটের ধরন হচ্ছে ওয়াইড শট না মিডিয়াম শট নাকি ক্লোজ আপ শট, সে কিন্তু শটের ধরনটাও এখানে উল্লেখ করে দিয়েছে এবং দৃশ্যের বিস্তারিত বিবরণ। এখানে প্রথম শটটা যদি আমি দেখি, রাতের বেলা একটি প্রফেশনাল রান্নাঘরের কাঠের টেবিলের উপর দৃশ্য, মাঝখানে একটি বিশাল কাচের বাটি রাখা, বাটির পাশেই মই লাগানো, 5 জন ছোট মানুষ
5 থেকে 6 ইঞ্চি সাদা শেপ কোট এবং টুপি পরা মই বেয়ে বাটির কিনারায় উঠেছে তাদের হাতে ময়দার ছোট বস্তা। ওকে, খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার স্ক্রিপ্টে যা যা বলা দরকার, ভয়েস ওভারে যা যা থাকার দরকার, এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাকে এখানে 38টি শট তৈরি করে দিয়েছে। ওকে, আমাদের কিন্তু কোনো প্যারা খাইতে হবে না। হ্যাঁ, তো আমি যদি আরেকটু পড়ি, এবং 2 নম্বর শটে বলেছে কাঠের টেবিলের ওপর রাখা বিশাল কাচের বাটি কিনারায় দাঁড়িয়ে 3 জন ছোট শেফ সাদা পোশাক পরাহিত মিলে একটি মেজারিং কাপ কাত করে সাদা ময়দা বাটির ভেতর ঢালছে। বাটির তলায় কিছু ময়দা জমতে শুরু করছে। আমার কাছে মনে হয়েছে শটটা অনেক সুন্দরভাবে সে গুছিয়ে লিখেছে। এবং সিঙ্গারা তৈরি করতে হলে যে ফর্মুলাগুলো দরকার সেই ফর্মুলা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করে দিয়েছে, এবং পরিমাণটাও সে সুন্দর করে কনসিস্টেন্ট বজায় রেখেই তৈরি করেছে। ওকে, এবং নিচে একটি ইনস্ট্রাকশন দিয়েছে ভিডিও এডিটর প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য টিপস। প্রতিটি শট জেনারেট করার সময় লাইটিং সেকশনে সিনেমাটিক লাইটিং, ওয়ার্ম কিচেন লাইট ফ্রম কিলিং ডার্ক ব্যাকগ্রাউন্ড উইথ বুক ব্যবহার করবেন, এতে ভিডিওর লুক অনেক প্রফেশনাল হবে। ওকে, আমরা এখানে শর্ট লিস্টটা রেখে দিই। শর্ট লিস্টটা আমাদের কাজ আছে। শর্ট লিস্টটা এখানে রাখার মূল কারণ হচ্ছে এআইকে জানিয়ে দিলাম আমাদের একটি শর্ট লিস্ট আছে, এবং পরবর্তীতে যে প্রম্পটগুলো আমরা ইউজ করব সেখানেও বলা হয়েছে যে শর্ট লিস্টটা দেখে এবং শর্ট লিস্টটাকে ফলো করে পরবর্তী কাজগুলো করার জন্য। এক্ষেত্রে প্রম্পটটা আমাদের এখন এখানে দরকার নেই, আমরা শর্ট লিস্ট আকারে তৈরি করে এখানে আপাতত রেখেছি। এবং এটা রাখার একটি কারণ হচ্ছে এআইকে জানানো আমাদের একটি শর্ট লিস্ট আছে সেটাকে ফলো আপ করার জন্য। ওকে, এখন আমরা চলে যাবো আবার প্রম্পটে। এখন তৈরি করব ইমেজ জেনারেট করা। আমাদের এই শর্ট লিস্টের উপর বেস করে আমাদের ইমেজ তৈরি করতে হবে। এখন ইমেজ তৈরি করার জন্য প্রম্পট দরকার। এখানে সব প্রম্পটেই আছে। আমি এটাকে সম্পূর্ণটাকে এখানে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে। এখানে আসার পর আমরা এটাকে পেস্ট করে দিব, এবং এখানে আমি এটা উল্লেখ করে দিয়েছি আমি চাই তুমি একজন দক্ষ এআই ইমেজ প্রম্পটার হিসেবে কাজ করো। তার কাজ আমি এখানে ধরিয়ে দিলাম। ওকে, এবং তাকে বুঝিয়েছি যে তুমি এআই ইমেজ প্রম্পটার হিসেবে কাজ করো, এবং এটা বলেছি তোমার কাজ হলো আগে তৈরি করা শর্ট লিস্ট দেখে প্রতিটি শর্টের জন্য বাংলায় বিস্তারিত ইমেজ জেনারেশন প্রম্পট লিখে দেওয়া। আপনাদেরকে যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে শর্ট লিস্টটা তৈরি করার কারণটাই হচ্ছে এটা। ওকে, শর্ট লিস্টটা দেখে প্রতিটি শর্টের জন্য বাংলায় বিস্তৃত ইমেজ জেনারেশনের প্রম্পট লিখে দেওয়া, এবং ভিজুয়াল স্টাইল ও নিয়ম এটি মূল গাইডলাইন। তোমাকে প্রতিটা প্রম্পট লেখার সময় নিচের ভিজুয়াল স্টাইলটি কঠোরভাবে অনুসরণ করতে হবে। স্টাইলটা কি? প্রথমত হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ। 80% শট ওয়াইড শট ও মিডিয়াম শট থাকবে। সেখানে পুরো রান্নাঘরের বড় একটি অংশ দেখাতে হবে। ক্যামেরাটি থাকবে টেবিলের উপর প্রায় ছোট শেফদের চোখের উচ্চতায়, বা খুব বেশি হাই অ্যাঙ্গেল শট এড়িয়ে চলবে। 20% শট শুধুমাত্র কাভারের টেক্সচার বা ক্লোজ শটের জন্য মাইক্রো ক্লোজ আপ ব্যবহার করবে। ওকে, এবং আলো পরিবেশন, চরিত্র, বাস্তবতা, প্রম্পট লেখার নিয়ম, ফরম্যাট, শর্ট নাম্বার, প্রম্পট, বাংলায় লেখা প্রম্পট সব কিছু এখানে সুন্দর করে দিয়েছি আমি। বিশেষ নির্দেশনা আমি নিচে কিছু ছবি আপলোড করেছি, সেটিকে মূল স্টাইল হিসেবে ধরে শর্ট লিস্ট অনুযায়ী প্রম্পট তৈরি করে দাও। এবং এখানে আমি আমার কিছু ইমেজ আছে, আমি 3টা ইমেজ দিয়ে তাকে রেফারেন্স হিসেবে বুঝিয়ে দেবো যে এরকম স্টাইলের আমার লাগবে। আমি আপনাদেরকে সবগুলো দিয়ে দিব, সেখান থেকে আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমি আমার কম্পিউটার থেকে আমি আমার ফাইল থেকে এখানে 3টা ইমেজ এখানে দিয়ে দিব। মানে 3টা ইমেজ দেওয়ার কারণ হচ্ছে এইগুলোকে সে ব্যবহার করবে, এই ইমেজের সিমিলার সেটাকে সে জেনারেট করার ট্রাই করবে। ওকে, তাকে রেফারেন্স হিসেবে এটা দেওয়া হয়েছে। এখন আমরা এখানে রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর সে কিন্তু আমাদের ফুললি 38টি শর্ট লিস্টের জন্য 38টি ইমেজ তৈরি করার প্রম্পট আমাদেরকে দিয়ে দিবে। ওকে, কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, আমাদের কিন্তু 38টি প্রম্পট দিয়ে দিয়েছে অলরেডি 38টি ইমেজ জেনারেট করার জন্য। আমি তাকে বলেছিলাম যে সেই ইনস্ট্রাকশনে কিন্তু সে এখানে কাজ করে দিয়েছে, এবং সে এখানে বলে দিয়েছে যে অবশ্যই আমি তোমার দেওয়া শর্ট লিস্ট, ভিজুয়াল স্টাইল এবং রেফারেন্স ছবিগুলো গভীরভাবে বিশ্লেষণ করেছি প্রতিটি শটের জন্য, এবং তোমার দেওয়া ক্যারেক্টার ও লাইটিং গাইডলাইন মেনে বাংলায় বিস্তারিত প্রম্পট করে দিচ্ছি। প্রতিটি প্রম্পটের শেষে আমি প্রয়োজনীয় ইংরেজি কিওয়ার্ডগুলো যুক্ত করে দিয়েছি। ওকে, সে কিন্তু আমাদের এখানে কিওয়ার্ডগুলো সুন্দর করে দিয়ে দিয়েছে। ওকে, এখানে শর্ট 1, শর্ট 2, শর্ট 3, শর্ট 4, শর্ট 5 এরকমভাবে ধাপে ধাপে সে কিন্তু আমাদেরকে 38টি ইমেজ তৈরি করার প্রম্পট তৈরি করে দিয়েছে। এখন আমাদের কি কাজ করতে হবে? এই প্রম্পটগুলো দিয়ে আমাদের ইমেজ তৈরি করতে হবে। ওকে, এজন্য আমরা চলে যাব whiskey.ai। আর উইস্কিতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা আপনারা কিভাবে কাজ করবেন সেটা জানার জন্য আমার ইউটিউব চ্যানেলে
একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে এবং আমি আই বাটনে দিয়ে দিব আপনাদেরকে এই ভিডিওটি, এখান থেকে ক্লিক করে দেখে নেবেন। ওকে, তো কীভাবে লগ ইন করবেন সেটা একদম সিম্পল। তো আমি এখান থেকে ইন্টার টুলে ক্লিক করব। ইন্টার টুলে ক্লিক করার পর আমি এখানে যে শর্ট নাম্বার 1 এর যে প্রম্পটটি কপি করেছিলাম সেটা এখানে এনে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট এবং সিন। আমি ক্যারেক্টারটা যদি এখানে উল্লেখ করে দেই কনসিস্টেন্ট ঠিক রেখে, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের যে ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টারগুলোকে এখানে দিয়ে দিতে পারি। এবং এখানে কি বলেছিলাম, একটি রান্নার ঘর। ওকে, আমরা সিনে রান্নার ঘরটা ব্যবহার করবো এবং ক্যারেক্টারগুলো থাকবে মিনি শেপ। ওকে, এখানে আমাদের এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের সিন। দিয়ে আমরা এখানে সেন্ডে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করার পর কিন্তু আমাদের দুটো ইমেজ তৈরি করে দেবে। এখান থেকে যেটি ভালো মনে হবে সেগুলো আপনারা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। ওকে, ওয়াও, কত সুন্দর করে কিন্তু এখানে সাজিয়ে দিয়েছে। আমার কাছে এই ছবিটা খুব সুন্দর লেগেছে, যে আমি যে প্রম্পটে যা বলেছিলাম সেটাই কিন্তু সে এখানে দিয়েছে। ওকে ওকে, আপনারা কিন্তু এভাবে যে ইমেজগুলো আপনাদের কাছে ভালো লাগবে সেই ইমেজগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ফাইলে। এখান থেকে আপনারা রিনেম করে রাখবেন। যেহেতু এটা আমার প্রথম শট, সেক্ষেত্রে আমি এখানে শট নাম্বার 1 লিখে দিচ্ছি। শট নাম্বার 1 লিখে দিয়ে আমি আবার চলে যাব আমার প্রম্পটে। এখানে আসার পর আমাদের 2 নাম্বার শটটা হচ্ছে এটাকে আমরা এখান থেকে ক্লিক করব। কপি করে নিয়ে আমরা চলে যাব উইস্কিতে। এখানে এসে আমরা এটাকেও পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে আমাদের সাবজেক্ট কিন্তু এটাই এবং আমাদের সিন কিন্তু এটাই। আর এখানে বলেছি কাঠে টেবিলের উপর রাখা বিশাল কাচের বাটি কিনারায় দাঁড়িয়ে 3 জন কিউট ছোট শেপ, সাদা ইউনিফর্ম ও সাদা টুপি পরা মিলে গায়ের শক্তি দিয়ে একটি বড় মেজারিং কাপ কাত করে ধরে আছে এবং কাপ থেকে সাদা ময়দা জর্জর করে বাটির ভেতরে পড়ছে। আমি এরকম একটা বলে দিলাম। ওকে, আর যদি আমরা এই সিনটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে এনে আমাদের যে প্রথম যে ইমেজটা তৈরি করেছিলাম সেইটা আমরা এখান থেকে দিয়ে দিব শর্ট 1-এ। ওকে, দিয়ে আমরা এখানে সেন্ড করে দিব এবং দেখি সে আমাদেরকে কি আউটপুট দেয়। ওকে, আমাদের কিন্তু এটাও ইমেজ জেনারেট করে দিয়েছে। তো আমরা এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। এটাকে ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখানে এটাকেও রিনেম করে দিব। এডিটিংয়ের সুবিধার্থে আমরা এটাকেও রিনেম করে দিব। এটাকে দিচ্ছি আমরা শর্ট নাম্বার 2 দিচ্ছি। ওকে, এখন আমরা চলে যাব 3 নম্বর শটে। 3 নম্বর শটটা এখান থেকে কপি করে আমরা চলে যাব উইস্কিতে আসার পর আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে বলেছি বিশাল কাচের বাটির ভিতর সাদা ময়দা পাহাড় ও উপর দাঁড়িয়ে 2 জন কিউট। সাবজেক্টও এটাই, স্টাইলও কিন্তু এটাই। দিয়ে আমরা এখানে সেন্ড করে দিব। এখানে সেন্ড করে দেওয়ার পর আমরা এখান থেকে যেটা ভালো হবে সেটাকে আমরা সেভ করে নিব আমাদের কম্পিউটারে সেভ করে নেওয়ার পর আপনারা এভাবে ধাপে ধাপে 4, 5, 6, 7, 8 থেকে শুরু করে একবারে 38টি প্রম্পট দিয়ে 38টি ছবি আপনারা জেনারেট করে নেবেন। তো আমি এখানে ফাস্ট ফরওয়ার্ডিং করে দিচ্ছি। আর যদি 38টি ছবি আপনারা এখান থেকে জেনারেট করে নেবেন। তো আমি এটা দেখাচ্ছি না, আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু এখন ইমেজ জেনারেট করা কমপ্লিট। ওকে, এখন এই ইমেজকে আমরা কনসিস্টেন্ট বজায় রেখে আমরা ভিডিওতে রূপান্তর করব। আমাদেরকে ভিডিও জেনারেট করতে হবে। এখন ভিডিওর জন্য আমরা আরেকটি প্রম্পট ইউজ করব। আমি এখানে বলেছি আমি এখন আমার তৈরি করা ছবিগুলো দিয়ে ভিডিও ক্লিপ বানাতে চাই। তোমার কাজ হলো একজন দক্ষ ভিডিও ডিরেক্টর এবং এআই ভিডিও প্রম্পট স্পেশালিস্ট হিসেবে কাজ করা। প্রতিটি শটের জন্য তার মূল ইমেজ প্রম্পট এবং কী ধরনের নড়াচড়া মোশন হবে তুমি সেটার উপর ভিত্তি করে এআই ভিডিও জেনারেটরের জন্য বাংলায় একটি নিখুঁত ভিডিও প্রম্পট তৈরি করে দিবে। ভিডিওর মূল স্টাইল ও নিয়ম প্রতিটি প্রম্পটে থাকতে হবে। ওকে, থিম থাকবে এবং আলো, ক্যামেরার মুভমেন্ট এবং চরিত্রের অ্যানিমেশন, শব্দ ও সঙ্গীত। প্রম্পট লেখার নিয়ম, ক্যামেরা মুভমেন্ট অন, চরিত্রের কাজে ওয়াইল, পরিবেশের নড়াচড়া, স্টাইলের বর্ণনা এবং শব্দ সঙ্গীত সব কিছুই থাকবে। তোমার কাজ হচ্ছে অরিজিনাল ইমেজ প্রম্পট বিশ্লেষণ করে উপরের নিয়ম অনুযায়ী একটি পূর্ণাঙ্গ কার্যকরী ভিডিও প্রম্পট বাংলায় তৈরি করে দেওয়া। ওকে, আমি এখান থেকে সম্পূর্ণ প্রম্পটটাকে এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের গুগল এআই স্টুডিওতে। আসার পর এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। এখানে এনে আমরা এটাকে পেস্ট করে দিব এবং সম্পূর্ণ যেরকম আছে সেরকমভাবে রেখে আমরা এখানে রানে ক্লিক করে দিব। রানে ক্লিক করার পর হবে কি, আমাদের এই শর্ট লিস্টের উপর, স্ক্রিপ্টের উপর, ভয়েস ওভারের উপর এবং ইমেজের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে
কাঙ্ক্ষিত প্রম্পট তৈরি করে দেবে ভিডিও করার জন্য। ওকে, আমরা এখানে একটু ওয়েট করি, ওয়েট করার পর দেখি আমাদেরকে কি ফিডব্যাক দেয় সে। ওকে, সে কিন্তু আমাদেরকে 38টি ছবির জন্য 38টি প্রম্পট দিয়েছে ভিডিও তৈরি করার জন্য। সে বলেছে চমৎকার, তোমার দেওয়া ক্যারেক্টার শিট অনুযায়ী আমরা অপশন 1 প্রফেশনাল শেপ স্টাইলটি বেছে নিচ্ছি। চরিত্রগুলো দেখতে পিক্সার স্টাইলের কিউট 3D অ্যানিমেশনের মতো হবে। পরনে থাকবে সাদা শেপ কোট ও নীল, তবে শর্টলিস্টের নিয়ম অনুযায়ী চুলার কাছে দৃশ্যগুলোতে তারা কিউট ফায়ার ফাইটার এর পোশাক পরবে। ওকে, আমি আগে যে প্রম্পটগুলো দিয়ে ইমেজ জেনারেট করেছিলাম এবং সেই ইমেজগুলোর কনসিস্টেন্ট ঠিক রাখার জন্য আমরা এই প্রম্পটটা ইউজ করব। এই প্রম্পটটা দিয়ে আমরা সেই ইমেজটা দিয়ে আমরা একটি কনসিস্টেন্সি ভিডিও জেনারেট করব। ওকে, আর ভিডিও তৈরি করতে গেলে আমরা চলে যাব VO3-তে। এখানে আপনারা VO3 কীভাবে ইউজ করবেন এবং কিভাবে আপনারা সাইন ইন করবেন সেই প্রসেসটা কীভাবে হবে, আপনারা VO3 দিয়ে কীভাবে ভিডিও জেনারেট করবেন সেটার উপর বেস করে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ওকে, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি না, সেগুলো একদম সিম্পল। আমরা এখানে সাইন ইন করার পর আমরা এখানে ট্রাইন ফ্লোতে ক্লিক করব। ট্রাইন ফ্লোতে ক্লিক করার পর আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখানে চলে আসব। এখানে চলে আসার পর টেক্সট টু ভিডিও থেকে আমরা ফ্রেম টু ভিডিও কনভার্ট করে দেব এবং এটা সিলেক্ট করে আমরা ল্যান্ডস্কেপে দেব, যেহেতু আমরা ইউটিউবের জন্য তৈরি করছি। ল্যান্ডস্কেপ এবং আউটপার প্রম্পট এগুলো ডিফল্টে যা আছে তাই থাকবে এবং মডেলটা VO3.1 ফার্স্ট এটা সিলেক্ট অবস্থায় থাকবে। ওকে, এখন ভিডিও তৈরি করার জন্য আমাদের এখানে যে ইমেজগুলো আমরা জেনারেট করেছিলাম সেই ইমেজগুলো এখানে দিব এবং আমরা এই প্রম্পটটাকে আমরা এখান থেকে সম্পূর্ণটা কপি করে আমরা চলে যাব VO3-তে। এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা আপলোডে ক্লিক করে আমরা আমাদের যে প্রথম ইমেজটি ছিল সেই প্রথম ইমেজটি আমরা এখানে শর্ট নাম্বার 1 আমরা এটা দিয়ে দিচ্ছি রেফারেন্স হিসেবে। এটা দিয়ে আমরা ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করব এবং এখানে ছবিটা আপলোড হবে, কিছুক্ষণ সময় নেবে। ওকে, ছবিটা আপলোড করা কমপ্লিট। এখন আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করে সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর কিন্তু আমাদের কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথে কিন্তু আমাদেরকে ইমেজ থেকে ভিডিওতে সেটা জেনারেট হয়ে আমাদেরকে দিয়ে দিবে। ওকে, এইভাবে আমরা ধাপে ধাপে প্রথম ভিডিও শটের প্রম্পটের জন্য প্রথম ইমেজ এবং দ্বিতীয় শটের জন্য দ্বিতীয় ইমেজ, তৃতীয় শটের জন্য তৃতীয় ইমেজ, এইভাবে ধাপে ধাপে শেষ করে আমরা সম্পূর্ণ ভিডিওটি ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করে নিচ্ছি। তো আমি এটা দেখাচ্ছি না, এটা আপনারা করে নেবেন। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ডিং করে দিচ্ছি। ওকে, ওকে, আমাদের সব কাজ কমপ্লিট এবং এখন হচ্ছে আমাদের ফাইনাল প্রসেস, সেটা হচ্ছে এডিটিং। আমরা এখানে এডিটিং করব আমাদের, এবং এডিটিংয়ের জন্য আপনারা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি ক্যাপকাট দিয়ে করছি, আপনাদের যেটা ভালো হয় আপনারা সেটা দিয়ে এডিট করবেন। যেহেতু আমার কাছে ক্যাপকাটটাই অনেকটা ইউজ ফ্রেন্ডলি মনে হয়, সেক্ষেত্রে আমি ক্যাপকাট দিয়েই এটা এডিট করছি। তো আমি এখানে বেশি কিছু এডিট করি নাই, আমি সিম্পল জাস্ট ভয়েস ওভার এবং ভিডিও ক্লিপগুলো এখানে এনে এবং ব্যাকগ্রাউন্ডে কিছু ফানি টাইপের সাউন্ড ইফেক্ট অ্যাড করেছি, জাস্ট এতটুকুই। আমি আপনাদেরকে এডিটটা দেখাচ্ছি না, এডিটটা একদম সিম্পল। আপনারা প্রথমে এখানে আমরা যে ভয়েস ওভারটা তৈরি করেছিলাম সেই ভয়েস ওভারটা আপনারা এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর আপনাদের মূল কাজ হচ্ছে ভয়েস ওভার। আপনারা ভয়েস ওভার ওয়েব দেখে কিন্তু আপনারা এখানে কাজ করবেন। প্রথমে এখানে ভয়েস ওভারটা নিয়ে আসবেন। ভয়েস ওভারটা নিয়ে আসার পর আপনারা যে 38টি ভিডিও জেনারেট করেছিলেন প্রম্পট দেখে দেখে, সেখান থেকে আপনারা শর্ট নাম্বার 1, শর্ট নাম্বার 2, শর্ট নাম্বার 3 এইভাবে ভয়েস ওভারটা শুনে শুনে আপনারা এখান থেকে সেই ভিডিওগুলো এখানে এনে অ্যাড করে দিবেন। ওকে, এভাবে অ্যাড করে দিয়ে এই ভয়েস ওভারের সাথে ম্যাচিং করে আপনারা এখানে ক্লিপগুলো সুন্দর করে বসিয়ে নেবেন। আর এডিটিং এর ক্রিয়েটিভিটি সবটা হচ্ছে আপনাদের উপর। আপনারা যতটুকু, আমি যেহেতু এডিটিং এ বেশি সময় দেই নাই, আমি জাস্ট ভয়েস ওভারটা এনেছি এবং ধাপে ধাপে আমি ভিডিও ক্লিপগুলো এখানে এনেছি আর কিছু ফানি টাইপের সাউন্ড ইফেক্ট অ্যাড করেছি, জাস্ট এতটুকুই দিয়ে আমি এখানে ভিডিওটা কমপ্লিট করে নিয়েছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, অ্যাটেনশন পিচ্চি বাহিনী, আজকের মিশন দোকানের লাহান বিশাল সিঙ্গারা বনানি। কি রে ছোটু, ওই বাটিটা সাবধানে ধর, গায়ের উপর পড়লে কিন্তু ভর্তা হয়ে যাবে। দে ঢাইলা দে 2 কাপ ময়দা আর লগে আধা চা চামচ লবণ। এইবার দে 2 টেবিল চামচ ডালডা। ডালটা না থাকলে তোরা তেলও দিতে পারোস, মাগার ডালডাই বেস্ট। এইভাবে আপনারা এডিট করে নেবেন। ওকে, আপনারা আপনাদের মেধা দিয়ে আপনারা এখানে
ভিডিওগুলো এডিট করে নেবেন এবং ভিডিও এডিট করার শেষে আপনারা এখান থেকে সিম্পলি এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নিয়ে আপনাদের ভিডিও কমপ্লিট। ওকে, এই হচ্ছে প্রসেস। তো বন্ধুরা দেখলেন তো, সঠিক গাইডলাইন জানতে পারলে এমন কন্টেন্ট তৈরি করা কতটা সহজ। এই ধরনের মিনিয়েচার কুকিং ভিডিও যদি আপনারা ভালো করে এডিট করে চালাতে পারেন, তবে মনিটাইজেশন নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না। চ্যানেল দিনের পর দিন গ্রো হবে। আর আপনাদের কাজ সহজ করার জন্য সব মাস্টার প্রম্পট আমি পিন করে দিয়ে দিব ভিডিওর ডেসক্রিপশনে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের কমেন্ট সেকশনে, সেখান থেকে আপনারা সিম্পলি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিন। আর ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে, তবে এমন আরো প্রিমিয়াম টিউটোরিয়াল পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটিকে অন করে দিন। আর নেক্সটে আপনারা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।